হ্যালো হ্যালো, কই ভিতরে আছে নাকি? আরে বাইরে কথা বলিস না, ভিতরে আয়। হোস্টেল মালিক এই ফর্মটা ভরে দিতে বললো। থ্যাংক ইউ রিয়া। আরে আমার এমন কেন মনে হচ্ছে তোমরা কারোর থেকে লুকিয়ে আসো? দরজা কে বন্ধ করেছে? আমি আবার চলে এসেছি, দরজা খুলো। আরে রিয়া দাঁড়াও দাঁড়াও, খুলো না ওটা। আরে আমরা তো সবাই একসাথেই থাকি, তাহলে খুলবো না কেন? ওকে আসতে দাও। তুমি জানো না ওর জন্য এটাই ভালো। দাঁড়াও আমি এখনই খুলতেছি। আরে আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমরা আমার সাথে একটু থাকো প্লিজ প্লিজ, তোমাদের সাথে আমার একটু রাখো। রিয়া আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তুমি একে এখান থেকে বের করে দাও। আরে তোমরা সবাই চুপ থাকো, তুমি কান্না করো না, চলো আমার সাথে, আমার কামরায় তুমি থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ রিয়া, আজ থেকে তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা লিলি, আমার বেডে তো আমি উপরে শুই, তুমি নিচে শো, ঠিক আছে? রিয়া আমি তো নিচে থাকতে পারবো না, তুমি উপরে থাকো না, আমি নিচে থাকি। ও আচ্ছা, তাহলে যদি হয় তাহলে আমি একাই শুয়ে যাচ্ছি উপরে, তুমি নিচে থাকো। আরে আরে রিয়া, আমাদের রুমে এটা আবার কে? আরে চুপ কর, আসতে বলো। ওই হোস্টেল থেকে তোকে বের করে দিয়েছে, তাই আমাদের সাথে থাকতেছে। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। এই নাও তোমাদের সবার জন্য আমি দুধ চা নিয়ে এসেছি, খেয়ে নাও। লিলি তো সবসময় আমাদের রুম অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখতো। ও মনে মনে ভাবতো আমি যদি পরিষ্কার না করি তাহলে যদি আমাকে রুম থেকে বের করে দেয়। আচ্ছা তোমাদের যত কাপড় আছে আমার ডলির ভিতরে দিতে পারো, আমি সবগুলো ধুয়ে দিব। ঠিক আছে, সবাই দাও এর ভিতরে। আরে আমার পিঠে আবার এটা কি বেরোলো? মনে হচ্ছে তো চুলকোনা হয়েছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।